ব্যক্তিস্বার্থে কাউকে ফাঁসানোর অন্যতম মাধ্যম এখন বৈষম্য বিরোধী মামলা। আসামি করা হচ্ছে মনগড়া তথ্য আর মিথ্যা রাজনৈতিক পরিচয় দিয়ে। কোনো রকম তদন্ত ছাড়াই গ্রেপ্তার হচ্ছেন নিরপরাধ ব্যক্তি। নিহতের নিকটাত্মীয় ছাড়া বেশিরভাগ বাদীর উদ্দেশ্যই অসৎ। রমিজ হোসেনের প্রতিবেদন। হাসপাতালের নিচ থেকেই ডিবি পুলিশ ধরে নিয়ে গেছে। জন্মের পর শিশুটি যখন হাসপাতালে, গ্রেপ্তার হন বাবা। 2 মাসেও কন্যা সন্তানের নামটাও রাখতে পারেননি মানসিকভাবে বিপর্যস্ত মা আফরিন হাসান মুন্নি। আজকে প্রায় 2 মাস সে তার এখনো আমরা নামটাও রাখতে পারিনি। এই নারীর স্বামী পেশায় ব্যবসায়ী ইসমাইল প্রধানিয়ার বিরুদ্ধে হয়েছে 6টি মামলা। অভিযোগ, 5 আগস্ট সকাল 11টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে আশুলিয়া, যাত্রাবাড়ি, পল্টন ও ভাটারায় গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডে অংশ নিয়েছে সে। প্রতিটি মামলায় ব্যবহার করা হয়েছে ইসমাইলের ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয়। কোথাও দেখানো হয়েছে রমনা থানা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদকের পরিচয়, আবার কোথাও যুবলীগ নেতা। একই দিনে একজন মানুষ কিভাবে এতগুলা জায়গায় যেয়ে হত্যা করতে পারে? হত্যা মামলা আপনারা কি তদন্ত করে আসেন নাই, আসামি ধরতে আসছেন? তখন ডিবি ওরা বলল যে আমরা ধরে নিয়ে তারপর তদন্ত করব। সেই মেয়েটার সাথে একটু থাকতেও পারে নাই। আমি হসপিটাল থাকা অবস্থায় তাকে ধরে নিয়ে গেছে। আমাদের উপর দিয়ে কি যাচ্ছে এটা শুধু আমরাই জানি। জুলাই আন্দোলনে নিহত রিয়াজের স্ত্রী ছাড়াও একই ঘটনায় মামলা করেছে জাহিদুল নামের এক ব্যক্তি, যেখানে আসামি ইসমাইল। এই জাহিদুলের বিরুদ্ধে আছে প্রতারণা সহ 6টি অভিযোগ। ইসমাইলের স্বজনদের দাবি, ব্যবসায়িক দ্বন্দ্বে নাসির উদ্দিন দুলাল নামের এক ব্যক্তির প্ররোচনায় এসব মামলা হয়েছে। বিভিন্ন দলের পদবি দিয়ে তাকে এই মিথ্যা মামলাগুলোতে জড়ানো হয়েছে। হয়তো একটা সময় আসবে সেটা সে মিথ্যা প্রমাণিত হবে, কিন্তু এই যে 28-29 দিন বা কতদিন থাকতে হয় জেলে আমি জানি না, এই যে সে ভুক্তভোগী হইল, এইটার দায় কে নিবে? দুলালের খোঁজে তার ফরচুন শপিং মলের বাসায় চ্যানেল 24। জানা যায়, প্রতারণা ও অর্থ আত্মসাতের দায়ে পলাতক রয়েছে সে। দুলালের বিরুদ্ধে সতর্কীকরণ বিজ্ঞপ্তিও সেটেছে এলাকাবাসী। এদিকে 6টি হত্যায় ব্যবসায়ী ইসমাইল প্রধানিয়ার সম্পৃক্ততা জানতে বাদীর সাথে যোগাযোগের চেষ্টা করা হয়। মামলার এজাহারে দেয়া সাদ্দাম হোসেন, জাহিদুল ইসলাম ও মাসুদ রানার মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে আবুল হোসেন নামের এক ব্যক্তি ফোন রিসিভ করে সাংবাদিক পরিচয় জেনে লাইন কেটে দেন। অবশ্য আইনি লড়াইয়ে গেল 18 জুন জামিন হয় ইসমাইল প্রধানিয়ার। কিন্তু জামিনের পর ভাটারা থানার আলাদা মামলায় নতুনভাবে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। অভিযোগ আছে, নাম পরিচয় জালিয়াতি করা হয়েছে নতুন মামলায়। জানিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পুলিশের তদন্ত ও আদালতের জিআর শাখার কর্মকর্তার। না, আমি ওটা যাচাই করতে পারি না, কারণ সুনালিশটা হচ্ছে আমাদের বলা হয় যে এটা সুনালিশ দেখান, জাস্ট নাম ঠিকানা দেওয়া হয়, পদ পদবি দেওয়া হয়, তখন তো যাচাই করার সময় থাকে না, সুযোগ থাকে না, আমরা দিয়ে দিই। পরে জিআরও আছে কোর্ট থেকে, উনি বললো যে ওনার তো পদ পদবি আছে, ওটা যুক্ত করে দেন। না না, আমি তো ওইভাবে কই, আমি তো খুঁজলাম যে এরকম কোনো কিছু আছে না, এরকম কোনো তথ্য তো আমার কাছে নাই ভাই। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।